হাজিরিন, এলাকার মধ্যে দেখেন কয়টা মেয়ে নামাজি আছে, কয়জন যুবতী তারা পর্দা করে। এই যে তারা পর্দা করে না, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, মাসলা মাসাইল জানে না, পাক নাপাক জানে না, প্রিয় হাজিরিন, এটা তাদের দোষ নয়। এই দোষ হলো তার পিতামাতার, তার গার্জেনের। তার পিতামাতা, তার গার্জেন যদি তাকে দ্বীনি শিক্ষার ব্যবস্থা করে দিত, এরকম মহিলা মাদ্রাসায় ভর্তি করত, এরকম কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিত, তাহলে এই মেয়েটা বেনামাজি হতো না, এই মেয়েটার সে কোরআন না শিখে থাকতো না, এই মেয়েটার সে পাক নাপাক সম্পর্কে অজ্ঞ হতো না। ঠিক কিনা বলে? প্রিয় হাজিরিন, মেয়েদেরই বেশি পাক নাপাক মাসলা মাসাইল এগুলো জানা দরকার। তারা রান্না বান্না করে ঘরের মধ্যে থাকে, তারা যদি পাক নাপাকের মাসলা না জানে তাহলে আপনাকে নাপাক খাওয়াতে থাকবে প্রতিদিন। ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদের দ্বীন শিক্ষা অনেক দরকার, অনেক গুরুত্বপূর্ণ। এটা গার্জেনদের দায়িত্ব, গার্জেনদের দায়িত্ব। বুখারী শরীফের ৭১৩৮ নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, জেনে রাখো, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, দায়িত্ববান। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেককে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته। প্রিয় হাজিরিন, একজন গার্জেন সে দায়িত্বশীল, সে দায়িত্ববান, তাকে তার অধীনস্থদের সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। প্রিয় হাজিরিন, ওয়াল মারআতু রাঈয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারী, একজন মহিলা তার স্বামীর পরিবার, তার সন্তান, ঘর বাড়ির দায়িত্বশীল, তাকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। প্রিয় হাজিরিন, যারা আমরা পিতামাতা রয়েছে, আমাদের আন্ডারে যে কন্যা সন্তানটা রয়েছে, যে মেয়েটা রয়েছে, এই মেয়ের দায়িত্ব আমার আপনার। এই মেয়েটাকে যদি আমি কোরআন শিক্ষার ব্যবস্থা করে না দিই, এই মেয়েটাকে যদি আমি মাসলা মাসাইল না শিখাই, দ্বীন না শিখাই, এই মেয়েটা যদি দ্বীন না শিখার কারণে, কোরআন না শিখার কারণে, নামাজ না শিখার কারণে যদি জাহান্নামী হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে আমাকে আপনাকে সবার আগেই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, মেয়েটাকে আমি খাওয়াইলাম, পড়াইলাম, মেয়েটাকে আমি পোশাক পরিচ্ছদ দিলাম, কিন্তু মেয়েটা দ্বীন শিখলো না, পর্দা শিখলো না, বেপর্দা হয়ে চলাফেরা করলো। এই মেয়েটা নামাজ কাজা করলো, কোরআন তেলাওয়াত করলো না, পাক নাপাক বুঝলো না, 24 ঘন্টায় গুনাহের মধ্যে লিপ্ত থাকলো। এর জন্য আল্লাহ তাআলা গার্জেনদেরকে সবার আগে ধরবেন। শুধু তাই না, যদি কাল কিয়ামতের মাঠে এই মেয়েগুলো, এই সন্তানগুলো কোনো কারণে জাহান্নামী হয়, কোনো কারণে জাহান্নামে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, যে গার্জেনের কারণে আজ আমরা জাহান্নামী হইতেছি, যে গার্জেনদের কারণে, যে পিতামাতার কারণে আমরা মহিলা মাদ্রাসায় ভর্তি হতে পারি নাই, যে গার্জেনদের কারণে আমরা কোরআন শিখতে পারি নাই, কোরআনে হাফিজা হতে পারি নাই, নামাজ বুঝি নাই, রোজা বুঝি নাই, পর্দা বুঝি নাই, দুনিয়াতে বেপর্দা হয়ে চলাফেরা করেছি, বেনামাজি হয়ে চলাফেরা করেছি, আজ আমরা জাহান্নামে যাইতেছি। এই গার্জেনদেরকে, এই পিতামাতাদেরকে আপনি ডবল শাস্তি দেন, ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং তাদেরকে বড় অভিশাপ দান করেন। বলেন আউযুবিল্লাহ। এখানে মহিলা মাদ্রাসার ব্যবস্থা হয়েছে, ওখানে বড় হুজুরের মহিলা মাদ্রাসা রয়েছে, পুরুষ মাদ্রাসা রয়েছে। প্রিয় হাজিরিন, আমি বলি না প্রত্যেকটা মেয়েকে আপনি কোরআনে হাফিজা বানান, প্রত্যেকটা ছেলেকে আপনি কোরআনে হাফিজ বানান, আমি সেটা আপনাকে বলি নাই, কিন্তু সে মুসলমান হিসাবে, সে মুসলমানের সন্তান হিসাবে তাকে সুশিক্ষিতভাবে তার প্রাথমিক ইসলামী জ্ঞান আপনাকে শিক্ষা দেওয়া এটা ফরজ, তা আবশ্যক। আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, স্কুলে পড়ান, কলেজে পড়ান, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তাকে সুশিক্ষিতভাবে কোরআন মাজিদটা শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব। তাকে পাক না পাক, মাসলা মাসাইল এগুলো শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া এটা আপনার দায়িত্ব। আপনি পরে তাকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ডাক্তারিতে পড়ান, সমস্যা নাই, ডাক্তারেরও দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে,
কিন্তু তাকে যদি আপনি প্রাথমিক শিক্ষাটা প্রথমেই তার মধ্যে কোরআনের জ্ঞান দান করেন, স্বয়সিদ্ধভাবে নামাজটা শিক্ষার ব্যবস্থা করে দেন, স্বয়সিদ্ধভাবে তাকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেন, তাহলে এই সন্তানটা, এই ছেলেটা, এই মেয়েটা যে কোনো সেক্টরে যাক, স্কুলে যাক, কলেজে যাক, সে বদ্দিন হবে না, সে বেনামাজি হবে না, সে বেপরদাশীল হবে না। ঠিক কিনা?